কমলাপুর স্টেশনের ৫ নম্বর প্ল্যাটফর্মে ২ সন্তান ও পরিবার নিয়ে অপেক্ষা আয়েশা বেগমের। ঈদের ছুটি বোনের সাথে কাটাতে যাবেন বগুড়ার শান্তাহার। তবে নির্ধারিত সময়ে কমলাপুর রেল স্টেশনে আসেনি বুড়িমার এক্সপ্রেস। এতে পরিবার সন্তান নিয়ে বিপাকে এই নারী। আমরা আসলে ৮টা ৩০-এ ট্রেন ছাড়ার কথা, কিন্তু এখনো আসে নাই। এখন বাচ্চা নিয়ে সবাইকে নিয়ে বসে আছে আর কি। এটা খুবই ভোগান্তির একটা বিষয়। আর কখন আসবে সেটা ওনারা সঠিকভাবে বলছে না। শুধু বুড়িমারি এক্সপ্রেসই নয়, সকাল থেকে কমলাপুরে পরিবর্তন হয়েছে প্রতিটি ট্রেনের সময়। ২ থেকে ৩ ঘন্টা অপেক্ষা করেও মেলেনি কাঙ্ক্ষিত ট্রেন। এতে পরিবার নিয়ে ভোগান্তিতে কয়েক হাজার মানুষ। ভোগান্তি আর অব্যবস্থাপনার অভিযোগ সবার। কোনো কারণ জানাইতেছে না। আমরা প্রায় ১ ঘন্টা ধরে স্টেশনে আছি, অপেক্ষা করতেছি, কোনো কারণ বুঝতেছি না। আমার ট্রেন অলরেডি ১ ঘন্টা ১৫ মিনিট লেট। ফ্যামিলি নিয়ে আসছি, ভ্রমণে যাব। শুরুতে একটা ধাক্কা খাচ্ছি, হোঁচট খাচ্ছি। প্রায় ১.৫ ঘন্টা প্লাস আমি আসছি ২টা বাচ্চা নিয়ে। বাচ্চারা ঘুমায় পড়ছে বারবার। এটা একটা হয়রানি বা ভোগান্তি। এরকম ভোগান্তিতে আমরা আর কতদিন থাকবো। খোঁজ নিয়ে জানা গেছে, সোমবার ভোর ৪টায় স্টেশন সিগন্যালে যান্ত্রিক ত্রুটি দেখা দিলে সকাল ৬টা পর্যন্ত কমলাপুরে প্রবেশ করেনি কোনো ট্রেন। এতে ১ ঘন্টার দেরিতে নীলসাগর এক্সপ্রেস, প্রায় ৩.৫ ঘন্টার দেরিতে পর্যটক এক্সপ্রেস সহ প্রতিটি ট্রেন ছেড়েছে নির্ধারিত সময়ের চেয়ে দেরিতে। এতে ক্ষোভ প্রকাশ করেছে যাত্রীরা। আমরা কক্সবাজার যাচ্ছি, আমরা ১৫ জন, আমাদের অনেক বড় টিম। আমরা ২ ঘন্টা ধরে বসে আছি ট্রেনের জন্য। ভৈরব যাওয়ার কথা ছিল ১১ সিন্ধু প্রভাতীতে, সো অনেকক্ষণ ধরে বসে আছে। সো এখনো প্ল্যাটফর্মে ট্রেনটা আসেনি, কখন আসবে সেটা আমরা বলতে পারছি না। বারবার অ্যানাউন্স করা হচ্ছে যান্ত্রিক ত্রুটি, বা কী ধরনের যান্ত্রিক ত্রুটি সেটা বলা হচ্ছে না। এবং বিভিন্ন কোচ বলা হচ্ছে যে কোচের টিকিট ক্যান্সেল হয়ে গিয়েছে, আপনার টিকিট ফেরত দিন। এটারও কি কারণ, ওই যাত্রীগুলোর অল্টারনেটিভ কি ওয়ে হবে, এগুলাও কোনো সলিউশন এদের কাছে পাচ্ছি না। এদিকে কমলাপুর স্টেশন মাস্টার বলছেন, তাৎক্ষণিকভাবে দূর করা হয়েছে সিগন্যাল জটিলতা। শিডিউল বিপর্যয় ঠিক হতে সময় লাগতে পারে আরও। আমাদের সিগন্যালিংয়ের যে ত্রুটিটা হয়েছিল সকাল ৪টা থেকে ৬টা পর্যন্ত, এটা আমাদের ইঞ্জিনিয়ারগণ এসে খুব দ্রুত মেরামত করেছে। আশা করি যে ২ ঘন্টার মধ্যে গাড়ি চলাচল স্বাভাবিক হয়ে যাবে। এবারের ঈদ যাত্রার আগেও পরে ব্যবস্থাপনা নিয়ে যাত্রীদের অভিযোগ ছিল পাহাড় সমান। ছিল শিডিউল বিপর্যয় সহ নানা সংকট। ফলে রেল আধুনিকায়ন সহ ব্যবস্থাপনা উন্নত করার দাবি যাত্রীদের। রাজু আহমেদ, এখন, ঢাকা। ৭২ ঘন্টা ময়েশ্চার লক সমৃদ্ধ লিলি বডি ওয়াশ। শিয়া বাটারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখে সফট ও গ্লোয়িং।